নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এসএসসির আমরা জানি যে অলরেডি প্রসেস চলছে। এরই মধ্যে একটি বিরাট খবর আমরা বলতে পারি বা গুরুত্বপূর্ণ খবর যে গতকাল 30 তারিখে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন এমএ ফাইল করা হয়েছে সুপ্রিম কোর্টে। বৈশাখী ভট্টাচার্যর যে কেস সেই ওয়াইজ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের এগেনস্টে নতুন একটি কেস ফাইল করা হয়েছে, যার ডায়েরি নাম্বার 26462 অফ 2026। আমরা যদি এটাকে ভালো করে দেখি তাহলে দেখতে পাবো আর্লিয়ার কোর্ট ডিটেলসের আন্ডারে যে সুপ্রিম কোর্ট যেটা 8/4/2025 যে অর্ডার, মেইন অর্ডার 8 এপ্রিলের যে অর্ডারটা, সেই অর্ডারের এগেনস্টে কিন্তু এই কেসটি করা হয়েছে। তো এই যে কেসটি করা হয়েছে, এই কেসটি মূলত কি বিষয়ে করা হয়েছে, ফ্রেশাররা কেন করেছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। এবার যদি আমরা এই কেসের প্রেয়ার সম্বন্ধে আসি যে কী কী বলা হয়েছে, তাহলে প্রথমেই ভালো করে শুনবে। প্রথমে বলা হয়েছে যে 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন করেছিল, সেখানে টেন্টেড ক্যান্ডিডেটস এই যে ক্যাটাগরি, এই টেন্টেড ক্যান্ডিডেটসে কারা কারা আফটার এক্সপায়ারি অফ প্যানেলে জয়েন করেছিল তার একটা ক্ল্যারিফিকেশান চাওয়া হয়েছে ফার্স্ট। সেকেন্ড যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে যেন ডাইরেক্ট করা হয় পাবলিক ডোমেনে পাবলিশ করার জন্য সেই সমস্ত নাম যেগুলো আউট অফ প্যানেলের আন্ডারে পড়ে, ওএমআর মিসম্যাচের আন্ডারে পড়ে, এক্সপায়ারি প্যানেলের পরে যারা জয়েন করেছে তাদের নাম, আর র্যাঙ্ক জাম্পিং করে যারা চাকরি পেয়েছে তাদের নাম। এরপরে চাওয়া হয়েছে যে এটা যেন সুপ্রিম কোর্ট আবার ডাইরেকশন দেয় যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট কোনোভাবেই যেন পারমিশন না পায় এই পার্টিসিপেট বা কোনো রকমভাবে এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে আসতে আনটিল সম্পূর্ণ টেন্টেড ক্যান্ডিডেটদের নাম পাবলিক ডোমেনে আসছে, ততক্ষণ পর্যন্ত যেন কোনো ক্যান্ডিডেটকে পারমিশন দেওয়া না হয় এই রিক্রুটমেন্ট প্রসেসে বসার। আর লাস্ট যেটি করা হয়েছে সেটা হচ্ছে রেসপন্ডেন্ট অথরিটিকে এটা বলা হয়েছে, মানে এটা বলতে বলা হয়েছে রিকোয়েস্ট হিসাবে যে যেন এনশিওর করে স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ জাজমেন্ট। একটু আগে যে জাজমেন্টটা দেখালাম যেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, সেই 3/4/2025 যে জাজমেন্ট, সেটাকে কিন্তু স্ট্রিক্টলি যেন কমপ্লাই করা হয়। এছাড়াও আরও অন্যান্য 28/8 জাজমেন্ট আছে, 29/8 আছে, 26/11 আছে। তো অনারেবল সুপ্রিম কোর্ট যেগুলো যেগুলো জাজমেন্ট দিয়েছেন প্রত্যেকটা যেন রেসপন্ডেন্ট অথরিটি এনশিওর করে যে ওগুলোকে যেন স্ট্রিক্টলি ফিল আপ করা হয়, স্ট্রিক্টলি। এই হচ্ছে টোটাল ব্যাপার, এটা নিয়ে কেসটি করা হয়েছে। এবার দেখা যাক কেসটি কত দূর গড়ায়। এই কেসটির নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। আজকে খবরটি এই পর্যন্তই, ধন্যবাদ।